দর্শক, ভয়ঙ্কর এক তথ্য দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। তারা বলছে যে দেশে একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে এবং সেই কলকারখানা বন্ধের যে হিস্ট্রি তারা দিয়েছে সেটা ভয়াবহ। সেই ভয়াবহ চিত্র বলে দিচ্ছে যে আমাদের সমাজে এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ বেকারের জন্ম হয়েছে, যে বেকার মানুষগুলো পেটের তাগিদে অন্য পথে, খারাপ পথে, নৈরাজ্যের পথে চলে যাচ্ছে কেউ কেউ, বাকিরা চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কলকারখানা, শত শত কলকারখানা বন্ধ হয়ে যাওয়া একটা বড় কারণ হতেই পারে। কি বলছে কালের কণ্ঠ? কি হচ্ছে আদতে দেশে? কেন কলকারখানা বন্ধ হলো? এর পেছনে মূল কারণ কি? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালের কণ্ঠের রিপোর্টের কথা। কালের কণ্ঠ জানাচ্ছে দেশে 250-র বেশি কলকারখানা বন্ধ হয়েছে। এই যে 250-র বেশি কলকারখানা বন্ধ হয়েছে, এই কলকারখানা বন্ধের যে ফিরিস্তি কালের কণ্ঠ তুলে নিয়ে এসেছে, কলকারখানা বন্ধের কারণটা জানলে মাথায় বাজ পড়বে এবং সেই কারণ যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে তাহলে আরও শত শত কলকারখানা বন্ধ হওয়ার আশঙ্কা কিন্তু করা যেতেই পারে। যে কথা কালের কণ্ঠ বলছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে সংকটে বেসামাল পোশাক খাত, মূলত গার্মেন্টস শিল্প নিয়ে তারা এই প্রতিবেদনটা তৈরি করেছে। সেখানে রিপোর্টে উঠে এসেছে, এই শিরোনামের পাশাপাশি আপনারা তাদের ওই ফটোকার্ডটা স্পেশালি দেখুন। সেখানে তারা বলছে গত 14 মাসের যেটা চিত্র, এই সরকারের আমলের যে সময়, সেই সময়ে গত 14 মাসের যেটা চিত্র, বিজিএমইএ বলছে যে 182টি কারখানা বন্ধ হয়েছে। শিল্প পুলিশ বলছে 258টি কলকারখানা বন্ধ হয়েছে। এছাড়া ডাইফির বলছে কলকারখানা বন্ধ হয়েছে 245টি এবং যে কারণে এই কলকারখানা বন্ধ হয়েছে সেগুলো সবই সরকার পরিবর্তনের সঙ্গে এবং সরকারের আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কগুলো প্রভাব ফেলছে। তার মানে কালের কণ্ঠের রিপোর্টে উঠে এসেছে যে এই যে 250-র বেশি, অর্থাৎ শিল্প পুলিশের ভাষ্য যদি আমরা ধরে নিই যে 258টি কারখানা বন্ধ হয়েছে, সেই 258টি কারখানা বন্ধ হওয়ার পেছনে মূলত সরকার পরিবর্তনের কারণটাই কারণ হিসেবে উঠে এসেছে। কালের কণ্ঠ যেটা বলছে যে সেটা হচ্ছে যে দেশের রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব, ঋণের বোঝা, শ্রমিক অসন্তোষ সহ আরও কিছু সমস্যায় টালমাটাল এই খাত। এতে বেকার হয়ে পড়েছেন 1 লাখের বেশি শ্রমিক। চিন্তা করা যায় যে 1 লাখের বেশি শ্রমিক গত 14 মাসে শুধুমাত্র গার্মেন্টস খাত থেকে বেকার হয়েছে। অন্যান্য শিল্প কারখানা তো প্রচুর বন্ধ হয়েছে, শুধুমাত্র গার্মেন্টস খাতে, গার্মেন্টস সেক্টরে 258টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে। এর চাইতে ভয়াবহ চিত্র কি আর হতে পারে? সেখানে বলছে শুধু পোশাক খাত নয়, অন্যান্য খাতের কারখানাও একের পর এক বন্ধ হচ্ছে। গার্মেন্টস খাতে 258টি বন্ধ হলে অন্যান্য খাত মিলিয়ে সেই সংখ্যা যে 258-র চাইতে আরও বেশি, অনেক বেশি হবে, সেটা সহজেই অনুমান করা যায়। কারখানা বন্ধ হওয়া এবং শ্রমিকের চাকরি হারানোর প্রবণতা দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। একই সময়ে নতুন কারখানা চালুর আশাব্যঞ্জক প্রবণতা দেখা গেলেও সেটা তুলনামূলক চিত্রে সেটা খুব একটা বেশি না, সেটা যথেষ্ট অপ্রতুল। তাদের মতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার কৌশল পুনর্গঠন করা দরকার। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত ধাক্কা খাবে। এখন যে চিত্রটা, আবার আপনারা ওই চিত্রে যান, সেখানে বন্ধ হওয়ার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে একেবারে স্পেসিফিক, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন এক নাম্বার কারণ। 2 নাম্বার কারণ মালিকদের বিদেশে অবস্থান, সেটাও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। মালিকরা যে কোনোভাবে হয়তো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, যারা ভয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। 3 নাম্বার ব্যাংক ঋণের জটিলতা, অর্থাৎ ব্যাংকগুলো সঠিকভাবে কারখানাগুলোকে ঋণ দিতে পারছে না। 4
4 নাম্বার, বৈদেশিক কার্যাদেশ না পাওয়া, অর্থাৎ বিদেশি অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। তার মানে বাংলাদেশের সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার, সরকারের যে কর্মটা, সেই কর্মে সরকার ব্যর্থ হচ্ছে। এরপরে হচ্ছে যে ঋণপত্র মানে এলসি জটিলতা, ব্যাংকে এলসি খুলতে গিয়ে জটিলতা তৈরি হচ্ছে, ডলার পাওয়া যাচ্ছে না, নানা রকমের জটিলতায় এলসি খোলা যাচ্ছে না। এবং সর্বশেষ কারণ হিসেবে দেখা যাচ্ছে শ্রমিক অসন্তোষ। শ্রমিক অসন্তোষ বাংলাদেশের রেগুলার ব্যাপার, সেটা এই সরকারকে দায়ী করে লাভ নাই, এটা সব সরকারের আমলেই কমন ব্যাপার। সেই কারণে শ্রমিক অসন্তোষের ব্যাপারটা এই সরকারের ব্যাপার নয়। কিন্তু বাকি যে ব্যাপারগুলো এই ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই শুধুমাত্র প্রথম 5 আগস্টের পরপরই একযোগে 57টা কারখানা বন্ধ হয়ে গেছিল প্রথম ধাক্কায়। এরপরে একে একে গত 14 মাসে 258টি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, যাতে চাকরি হারিয়েছে 1,04,000 মানুষ। 1,04,000 মানুষ যারা চাকরি হারিয়েছেন, তারা তাদের পেটের ভাতের জন্য খারাপ পথ বেছে নেবে, তারা চুরি ছিনতাই করবে, তারা ডাকাতি করবে, রাহাজানি করবে, অনেক কিছুর সঙ্গে জড়িত। এবং গাজীপুর অঞ্চলে ছিনতাই, রাহাজানি, চুরি এগুলো বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয় গার্মেন্টস ফ্যাক্টরি একের পর এক বন্ধ হয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়াকে। এর থেকে বেরিয়ে আসার কোনো পথ আদৌ আছে কিনা, কিংবা আমরা সত্যিই কোন পথে যাচ্ছি? সংস্কারের কথা বলছি, সংস্কার 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 বলে 3 বেলা আমরা মুখে ফেনা তুলছি, কিন্তু এই যে কারখানা বন্ধ হওয়ার চিত্র আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? সত্যিই কি ভালো মেসেজ দিচ্ছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।